2025 সালের এই সময় এসে যারা এখনো এনআইডির জন্য আবেদন করেননি তারা কিন্তু হাতে থাকা স্মার্টফোন বা আপনার ল্যাপটপটি দিয়ে ঘরে বসে, এখন শুধু ঘরে বসে নয়, বিদেশে থেকে এনআইডির জন্য খুব সহজে মাত্র 10 মিনিটেই আবেদন করে ফেলা যায়। আবেদনটি করতে কি কি কাগজপত্র লাগবে, কোথা থেকে আপনি কাগজগুলো পাবেন এবং কোথায় জমা দিতে হবে, A to Z ফুল প্রসেসটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আবেদনটি করার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এনআইডি স্পেস দিয়ে লিখবেন বিডি, এটুকু লিখে সার্চ করলেই হবে। দেখবেন আপনার ফার্স্টে যে লিঙ্কটা আসছে nidw.gov.bd, এই সাইটে ক্লিক করে দিবেন। তো এটা আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট। এখান থেকে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব, এনআইডি অনলাইন সার্ভিস। এরপরে আপনাদের দেখার সুবিধার্থে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এখানে দেখেন দুইটা অপশন, একটা রেজিস্টার করুন আর একটা আবেদন করুন। তো আমরা যেহেতু নতুন এনআইডির আবেদন করব, আমরা জাস্ট এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসলো। এখান থেকে আপনি আপনার ইংরেজিতে নাম খুব কেয়ারফুলি এখানে নামটি বসাবেন। আর অবশ্যই আপনার যে শিক্ষাগত সার্টিফিকেটগুলো আছে, ধরেন জেএসসি বা এসএসসির সার্টিফিকেট অনুযায়ী খুব নিখুঁতভাবে দেখে দেখে আপনি এখানে ইংরেজিতে, তো এখানে নামগুলো লেখার পরে আর জন্ম তারিখটি লেখার পরে দেখবেন এখানে ছোট্ট করে একটা ঝাপসা ঝাপসা অক্ষরে লেখা আছে। এই লেখাটা আমাদেরকে এই বক্সে লিখতে হবে। তো এটা খুব কেয়ারফুলি লিখবেন। এখানে যদি ছোট হাতের অক্ষর থাকে ছোট হাতের দিবেন, আর যদি বড় হাতে থাকে তাহলে বড় হাতের দিবেন। তো এরপরে আমাদেরকে বহালে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আপনার যদি কোনো ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিকটাত্মীয় বাবা মার ফোন নাম্বার দিয়েও ভেরিফাই করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এরপর আপনারা নাম্বারটি বসিয়ে বার্তা পাঠান এই বাটনে ক্লিক করবেন। তো আমার যে ওটিপিটা আসছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ওটিপিটা লেখার পরে আমি এখান থেকে বহালে ক্লিক করছি। এরপর বহালে ক্লিক করার পরে একটি ইউজার আইডি এখানে বসাতে হবে। তো ইউজার আইডিটি আপনি আপনার নামের সাথে এক দুইটা নাম্বার মিলিয়ে আপনি ইউজার আইডিটা এখানে বসাতে পারেন এবং একটি পাসওয়ার্ড এখানে বসাবেন আর সেম পাসওয়ার্ডটি নিচে বসাবেন। বসিয়ে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে। তো তথ্যগুলো বসানোর জন্য আগে দেখে নিন কি কি তথ্য লাগবে। ব্যক্তিগত তথ্য লাগবে, ঠিকানা লাগবে আর কিছু অন্যান্য তথ্য লাগবে, যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, এগুলো। তো এই তথ্যগুলো বসানোর জন্য আপনি ডান পাশে এই যে দেখেন এডিট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার নাম বাংলায়, এখানে তথ্যগুলো আমি ফিল আপ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য, আগেই ফিল আপ করে নিয়েছি যাতে আপনাদের সময় অপচয় না হয়। প্রথমে আপনার নাম দিবেন এখানে বাংলায়, ইংরেজি নামটা অলরেডি আমরা একবার দিয়েছি, এর জন্য এটা ফিক্সড এখানে রয়ে গিয়েছে। জন্ম তারিখটাও আমরা এর আগে দিয়েছিলাম, এর জন্য এই দুইটা বসাতে হবে না, বাকিগুলো বসাতে হবে। আপনি পুরুষ হলে এখান থেকে পুরুষ, মহিলা হলে মহিলা দিয়ে দিবেন। আর যদি অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে এখান থেকে নির্বাচন করুন বা এইটা দিতে পারেন। ওকে, তো যাই হোক এখান থেকে আমি পুরুষ দিয়ে দিচ্ছি। আপনার রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকা লাগবে, এটা বর্তমানে বাধ্যতামূলক। আর অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধনটা আগেই করে নিতে হবে। জন্ম নিবন্ধন ছাড়া কিন্তু আপনি ভোটারের জন্য এনআইডির জন্য আবেদন করতে পারবেন না। এরপর আপনার জন্মস্থান, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। আর জাতীয়তা এখানে বাই ডিফল্ট বাংলাদেশি থাকবে। এরপর আপনাকে পিতা ও মাতার তথ্য দিতে হবে। পিতা ও মাতার তথ্য দেওয়ার সময় অবশ্যই ভাই ওনাদের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডটা হাতে নিয়ে দেখে দেখে একদম ধরে ধরে বানানগুলো খুব কেয়ারফুলি এখানে আপনি লিখবেন, কারণ এইগুলো ভুল হইলে ভাই পরবর্তীতে যে কি ঝামেলায় পড়তে হয়, চাকরির ক্ষেত্রে বলেন যেখানেই বলেন খুব ঝামেলায় পড়তে হয়। তো এখানে আপনি নাম দিবেন বাংলায়, এখানে নাম দিবেন ইংরেজিতে, পিতার এনআইডি নাম্বার। একটা জিনিস খেয়াল করেন, এখানে যেগুলোতে স্টার রয়েছে সেখানে আপনি অবশ্যই ফিল আপ করবেন, যেখানে স্টার নেই সেখানে আপনার ইচ্ছে, আপনি ইচ্ছে হলে ফিল আপ করতে পারেন, না হলে নাই। আপনার পিতা যদি মৃত হয় তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, আর যদি জীবিত থাকে তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই। এখানে মাতার ক্ষেত্রেও সেম, আপনি মাতার এনআইডিটা হাতে নেবেন, নিয়ে দেখে দেখে সুন্দরভাবে ফিল আপ করবেন। এরপর আপনি একটু নিচে চলে যাবেন, এখানে বৈবাহিক অবস্থা থেকে আপনি বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত দিয়ে দিবেন। এরপরে আমরা পরবর্তী অপশনটাতে চলে যাব, অন্যান্য তথ্য। অন্যান্য তথ্যতে ক্লিক করবেন। এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যদি এসএসসি পাস করে থাকেন এখান থেকে এসএসসি দিয়ে দিবেন, অষ্টম হলে অষ্টম, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক। যারা শিক্ষাগত যোগ্যতা নেই যাদের, তারা এখান থেকে নিরক্ষর বা অন্যান্য দিতে পারেন। আমি এখান থেকে স্নাতক দিয়েছি।
এরপর আপনি আপনার পেশা এখান থেকে খুঁজে বের করে দিয়ে দিবেন। আর যদি আপনার বর্তমানে কোনো কাজ না থাকে বা আপনি বেকার থাকেন তাহলে অন্যান্য দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার অসমর্থতা বলতে আপনি যদি কি বলে দৃষ্টি প্রতিবন্ধী বা শারীরিকভাবে কোনো বিকলাঙ্গ হয়ে থাকে, আপনার কোনো সমস্যা থাকে, এখান থেকে দিতে পারেন। এটা না দিলেও কোনো সমস্যা নাই। তো এরপর আপনার টিন সার্টিফিকেট থাকলে টিন নাম্বার দিবেন এখানে। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দিবেন, পাসপোর্ট থাকলে দিয়ে দিবেন। আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই। আপনার নিজের ধর্ম এটা অবশ্যই দিতে হবে। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, আপনি যেটা যে ধর্মাবলম্বী সেটা এখানে দিয়ে দিবেন। টেলিফোন নাম্বার সেম, স্টার চিহ্ন নাই, মানে দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর আপনি চলে যাবেন হচ্ছে তৃতীয় সেক্টরে। এখান থেকে আপনার ঠিকানা খুব কেয়ারফুলি এখান থেকে সিলেক্ট করে দিবেন সবকিছু। প্রথমে আপনি যে দেশ থেকে আবেদন করছেন সেই দেশের নাম এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি বাংলাদেশ দিচ্ছি, যারা দেশের বাহির থেকে আবেদন করতেছেন সেই দেশের নাম খুঁজে বের করে দিয়ে দিবেন। তো এরপরে আমরা এখান থেকে ভোটার ঠিকানা এটা অবশ্যই স্থায়ী দিয়ে রাখবেন, কারণ আপনি যেখানেই থাকেন না কেন ভোটাভুটির সময় যখন নির্বাচন হয় আপনি কিন্তু নিজের এলাকায় গিয়েই ভোটটা দিয়ে আসেন, তাই না? তো এখান থেকে স্থায়ী দিবেন। বর্তমান ঠিকানাটা আস্তে করে এখান থেকে হচ্ছে আপনি বিভাগটা সিলেক্ট করে দেন, জেলা সিলেক্ট করে দেন, এরপরে হচ্ছে উপজেলা। RMO এখান থেকে আপনি সিটি কর্পোরেশনে থাকলে সিটি কর্পোরেশন, গ্রামে থাকলে পল্লী, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। যেখানে আপনি আছেন সেখানে দিয়ে দিলেন। তো এখান থেকে আপনার ইউনিয়ন নাম্বার, তারপরে হচ্ছে ওয়ার্ড নাম্বার, এগুলো সব কিছু হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। গ্রাম বা রাস্তা এক্ষেত্রে আপনি হচ্ছে গ্রামের নাম দিতে পারেন এখানে। এবং হচ্ছে যাদের বাসার হচ্ছে হোল্ডিং নাম্বার নেই তারা অবশ্যই এখানে নিজের গ্রামের নামটা লিখে দিবেন। এখান থেকে আপনার পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন। আর স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও সেমভাবে আপনি তথ্যগুলো ফিল আপ করে নেবেন। এবং ভোটার এরিয়ার ক্ষেত্রে গিয়ে আপনি হচ্ছে কোথায় আপনি ভোট দিলে আপনার সুবিধা হয় সেই ঠিকানাটা সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর আপনি হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। যদি আপনার এখানে তথ্যে কোনো ভুল থাকে সেটা দেখিয়ে দিবে, রেড মার্ক করা থাকবে। ওই তথ্যগুলো আপনি আবার হচ্ছে যাচাই করে পরবর্তীতে ক্লিক করবেন। তো এ পর্যায়ে এসে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাগজপত্রের প্রয়োজন নেই। এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। ভাই এখানে লিখছে ঠিক আছে, কিন্তু আপনাকে কিছু কাগজপত্র লাগবে। কি কি কাগজপত্র লাগবে সেগুলো আমি একটু পরে দেখায় দিচ্ছি, এখানে কাজটা শেষ করে নেই। তো এখান থেকে আপনি পরবর্তীতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার তথ্যগুলো যে রয়েছে সেই তথ্যগুলো আবার দেখাবে। এখান থেকে আপনি একটু ভালোভাবে দেখবেন। এখান থেকে আর হচ্ছে এখন চেঞ্জ করা যাবে না, আমরা ফাইনাল সাবমিট করে দিয়েছি। তো এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার কাছে এখন একটা ফর্ম চলে আসবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ফর্মটা এখন ডাউনলোড হয়েছে, এখানে ক্লিক করার পরে এই ফর্মটা ডাউনলোড হয়েছে। তো এই ফর্মটা হচ্ছে আপনি যে কোনো একটা দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। সংযুক্তিতে আপনাকে দিতে হবে একটি শিক্ষাগত সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি। আপনার কাছে যদি সার্টিফিকেটগুলো না থাকে, আপনি কলেজে জমা দিয়ে দিয়েছেন হয়তো বা, সেক্ষেত্রে আপনি একটি হচ্ছে অ্যাডমিট কার্ডের ফটোকপি সেটা সত্যায়িত করে জমা দিতে পারেন। আর যাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় আপনারা হচ্ছেন অন্যান্য বা হচ্ছে নিরক্ষর দিয়েছেন, সেক্ষেত্রে এটার প্রয়োজন নেই। এগুলোর সাথে আপনাকে দিতে হবে আপনার পিতা এবং মাতার NID কার্ডের সত্যায়িত ফটোকপি, আপনার একটি নাগরিকত্ব সনদ। এটি আপনি হচ্ছে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে বললেই তারা দিয়ে দিবে আপনাকে, চেয়ারম্যান সার্টিফিকেট বলে। আর যারা শহরে থাকেন তারা হচ্ছে কমিশনার বা কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন। এগুলোর সাথে আপনাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনি ব্লাড টেস্ট করেছেন, আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ না ও নেগেটিভ সেটার একটা প্রত্যয়নপত্র। এটা হচ্ছে আপনি যেখান থেকে ব্লাড টেস্ট করেছিলেন বা আপনি জানেন, তারপরেও হচ্ছে আপনি একটা ফার্মেসি টাইপের একটা জায়গায় যারা ব্লাড টেস্ট করে সেখান থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নিতে পারেন। সর্বশেষ আপনাকে আপনার জন্ম সনদের একটি সত্যায়িত ফটোকপি দিতে হবে। এই কাগজগুলো সত্যায়িত করার জন্য আপনি আপনার ভার্সিটির কোনো হচ্ছে টিচারকে বলতে পারেন যে স্যার আমাকে এগুলো সত্যায়িত করে। তো এতক্ষণ যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো ফটোকপি করে সত্যায়িত করে এই ফর্মের সাথে হচ্ছে পিন দিয়ে আটকে নেবেন। আর এই ফর্মের কিছুই আপনার ফিল আপ করার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি অনলাইন থেকে সবকিছু এখান থেকে ফিল আপ করে নিয়েছি। এখান থেকে শুধু 34 নাম্বারে আপনি আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যান অথবা কোনো স্কুলের হেডমাস্টারের হচ্ছে NID নাম্বারটা এখানে দিয়ে, স্বাক্ষরটা এখানে দিয়ে, ঠিক আছে, মানে ওনার স্বাক্ষরটা এখানে নেবেন। আর এই জায়গাটায় হচ্ছে আপনি আপনার নিজের স্বাক্ষর দিবেন। স্বাক্ষরটা দিয়ে এই কাগজপত্রগুলো সবগুলো নিয়ে আপনার নিকটস্থ মানে আপনার জোনের যে হচ্ছে নির্বাচন অফিস আছে সেই অফিসে নিয়ে জমা দিবেন। তো তারা আপনাকে একটি ডেট বলে দিবে বা বলবে, আপনার ফোনে মেসেজ যাবে, ওই ডেটে হচ্ছে আপনি ওই নির্বাচন অফিসে গিয়ে আপনার ছবি তারা তুলবে, আঙুলের ছাপ নেবে,
এবং চোখ স্ক্যান করবে এবং স্বাক্ষর নেবে, এগুলো আপনি দিয়ে আসবেন। এবং যারা দেশের বাহির থেকে আবেদন করতেছেন তারা কিভাবে দিবেন, তা আমি বলবো তারা এমন সময় আবেদনটা করবেন যে আমি আগামী 1 মাসের মধ্যে দেশে যাব বা 2 মাসের মধ্যে দেশে যাব, সেক্ষেত্রে আমি আবেদনটা করে রাখি, যাতে দেশে যাওয়ার সাথে সাথে 2-1 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমি এই ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাদের বিন্দুমাত্র উপকারে এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, একটা লাইক দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সচেতনতার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।